বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা একটি সত্যি ভূতের ঘটনা। আমি তখন কলেজে পড়ি। প্রতিদিন প্রায় অনেক রাত পর্যন্ত পড়তাম। আমি থাকতাম আমার মার ঘরটার ঠিক পাশের ঘরটায়। খুপি বাতি জ্বালিয়ে পড়তাম, তাই সবসময় সাথে ম্যাচ থাকতো। সেদিনও পড়তে পড়তে বেশ রাত হয়ে গেল। জানালার ফাঁকা দিয়ে জ্যোৎস্না দেখা যাচ্ছে। প্রাকৃতিক ডাকের জন্য বের হলাম। পশ্চিমের আকাশের দিকে হেলে পড়েছে চাঁদটি। চাঁদের মায়াবী আলোয় ঝিকিমিকি করছে সামনের পুকুর ঘাটটি। পুকুরটি হলো আমার বাল্যবন্ধু সুবলের। সুবল মারা গেছে পুকুরটিতেই পড়ে। কেউ কেউ বলে পুকুরের পানিতে ডুবিয়ে মারা হয়েছে সুবলকে। সুবলের কথা বড্ড মনে পড়ছে। পুকুরের মাঝখানটায় চাঁদটার দিকে স্থির হয়ে তাকিয়ে আছি। হঠাৎ তাকিয়ে দেখি পুকুরের মাঝখানটায় যেখানে চাঁদটা হাসছে সেখানে কালো আঁধারের মতো কি যেন চাঁদটাকে জড়িয়ে ধরল, গিলে ফেলতে চাইছে চাঁদটাকে। ভয়ে শরীর জমে গেল। আকাশের ঠিক পশ্চিমের পাশটায় তাকিয়ে দেখি চাঁদ এবং মেঘের লুকোচুরি খেলা চলছে। মনে মনে হাসলাম নিজের বোকামি দেখে। না, কালকে বেশ বৃষ্টি হবে মনে হচ্ছে। বড় করে মেঘ জমেছে আকাশে। চারিদিকে কিছুটা অন্ধকার ছেয়ে গেছে। ঘরে চলে আসলাম। বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। আমি যে বিছানায় থাকি সেটা কোনোভাবেই বিছানা বলা চলে না। দুটো তক্তা কোনোভাবে বাঁশের সাথে বেঁধে সাবধানে থাকি যাতে করে পড়ে না যাই। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। হঠাৎ করে গভীর রাতে ঘুম ভেঙে গেল কারোর গায়ে হাত লেগে। আমি বুঝতে পারলাম কেউ একজন আমার সাথে শুয়ে আছে। আশ্চর্য হলাম, যেখানে আমি একা শুতেই কষ্ট হয় সেখানে আর একজন কিভাবে শুলো? তাছাড়া এত রাতে কে আমার সাথে শোবে আমাকে না বলে? পাগলিটার কথা মনে পড়ে গেল। আমাদের এলাকায় একটা পাগলি ছিল যে গভীর রাতে ঘরে উঠে পড়তো। সেই পাগলিটা না তো? ভাবতে ভাবতে ভয়ে ঘাম এসে পড়ল। আমি ধীরে ধীরে বালিশের নিচে হাত নিয়ে ম্যাচটি বের করে আনলাম। চোখের পলকে লাফ দিয়ে বিছানা থেকে নেমে বাতিটি ধরিয়ে ফেললাম। যা দেখলাম তা অবিশ্বাস্য। দরজার বাইরে থেকে এই একগুচ্ছ চুল মেয়েটির মাথা পর্যন্ত। ভয়ে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, তবুও ক্ষীণ কণ্ঠে সর্বোচ্চ শক্তি দিয়ে বললাম, কে? মেয়েটি মাথাটাকে ঝাঁকিয়ে উঠে বসল। দেখলাম চুলগুলো ঝাঁকিতে মেয়েটির কোলের ওপর এসে পড়ল। আমি মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলাম মেয়েটি দুদাঁত বের করে হাসছে। সাথে সাথেই আমি বাতির ওপরে ঢলে পড়লাম। যখন হুঁশ এলো দেখি আমার মা এবং ভগ্নিপতি
আমার পাশে বসে আছে। আমি আমার ভগ্নিপতিকে দেখে অবাক হলাম। উনি আমাকে দেখে বলল, উনি নাকি বেতন আনতে নেত্রকোনায় গিয়েছিল। সেখানে রাতে 1টার দিকে শুনেছে আমাদের গ্রামে বিছানায় নাকি একটি ভূত শুয়েছিল। তারপর সে সাইকেলে আস্তে আস্তে 3:30 বেজে গেছে। মাকে ডেকে তুলে আমার ঘরে গিয়ে দেখে সত্যি সত্যি আমি মাটিতে পড়ে আছি। আমি অবাক হলাম এই ভেবে যে আমি যখন শুয়েছি তখন 2টো বাজে। তাহলে উনি 1টার সময় এটা শুনলো কিভাবে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।